হাই, কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি ভালো আছেন। গুড মর্নিং ডিএক্সন। আমি আজকে কথা বলবো সেলস নিয়ে, বিকজ অফ এই বিষয়টা আর কি কমেন্টে এসেছে যে এটা কিভাবে আমরা করতে পারি। তো আমি যতটুকু মনে করি যে সেলস সিস্টেমটা আমরা কিভাবে করতে পারি, এটা আপনি ইউটিউব, গুগল বিভিন্ন জায়গায় পেতে পারেন, বিভিন্ন ভিডিও আপনি দেখে নেবেন। প্লাস আমার কাছে যেহেতু কোশ্চেনটা এসেছে, আমি সেইটা একটু আলোচনা করতে চাচ্ছি। এটা হচ্ছে যে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে সেই ব্যক্তির সাথে আপনি যাকে কাস্টমার মনে করতেছেন অথবা আপনার কাস্টমার হচ্ছে, আপনার তার সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। ঠিক আছে? আপনি যদি সম্পর্কটা বিল্ড আপ করতে পারেন, তার সাথে আপনি সময় নিয়ে কথা বলতে পারবেন। অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে সম্পর্ক বিল্ড আপের সাথে আপনি তার সাথে বিস্তারিতভাবে কথা বলেন, সময় নিয়ে কথা বলেন, টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ, সময় দিবেন। ঠিক আছে? এইটা যদি আপনি করেন, দেখবেন যে উনি আন্তরিক হচ্ছে আপনার সাথে এবং আপনার প্রতি উনি বিশ্বাস রাখতে পারতেছে যে আপনার প্রোডাক্টের প্রতি। ঠিক আছে? আপনার প্রতি, প্লাস আপনার প্রতি যখন বিশ্বাসটা আসতেছে, তখন আপনার প্রোডাক্টের প্রতি অটোমেটিকলি তার আস্থা আসতেছে, বিশ্বাস আসতেছে। তো টাইম ম্যানেজমেন্ট এইটা ধরেন সে কখন ফ্রি, যখন সে ফ্রি থাকবে ওই টাইমে আপনি তাকে ফোন দিবেন, দিয়ে তার সাথে কথা বলবেন। পরবর্তী দেখেন, তার নিড বুঝতে হবে। যদি আপনি তার প্রয়োজনটা বুঝতে পারেন যে সে কি চাচ্ছে, তার চাহিদা কি, সে কোন কারণে আমার জিনিসটা নিতে চাচ্ছে, ঠিক আছে, এই কারণটা স্পেসিফিকভাবে যদি বুঝতে পারেন, তাহলে হবে কি, আপনি সেই নিড অনুযায়ী কথা বলবেন, এক্সট্রা বলবেন না। তার নিডটা আগে শুনলেন, বুঝলেন, দেন সেই নিড অনুযায়ী আপনি তাকে অফার করলেন। ওকে, এটা খুব বেস্ট একটা বিষয়। পরবর্তীতে দেখেন, আপনাকে মিনিমাম তাকে ফলো আপ দিতে হবে। হ্যাঁ, তাকে মিনিমাম ফলো আপ দিতে হবে। কী কারণে? যদি তাকে ফলো আপ না দেন, একবার বললেন হলো না, তাহলে কিন্তু হবে না। একটা মানুষ কিন্তু হুট করে কোনো কিছু নেয় না, আবার দুম করে হয়ে যাবে একটা কাজ, এমনটাও কিন্তু না। তো সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার তার সাথে কথা বলেন। আপনি তার সাথে কথা বলে তাকে ফলো আপ দেন। ঠিক আছে? যদি আপনি তাকে 5বার মিনিমাম ফলো আপ দেন, তাহলে দেখবেন যে একবার না বলেছে, ওকে, আপনি সেটাকে করেন, রিজেকশন আসবেই। ঠিক আছে? রিজেকশন আপনার আসবেই। হতে পারে তার টাকার সমস্যা আছে, হতে পারে অন্য কোনো ক্রাইসিসের মধ্য দিয়ে সে যাচ্ছে, কিন্তু আপনার সব কিছু ভালো আছে, কিন্তু হয়তোবা তার কোনো সমস্যার কারণে সে সেই সময় নিতে পারতেছে না, কিন্তু আপনি তাকে ফলো আপ দেওয়ার কারণে সে 10 দিন পরে হোক, 1 মাস পরে হোক, আপনার প্রোডাক্টটা সে নিচ্ছে। এবং আপনি এমন সিস্টেম করে ফেলবেন যেন সে পরবর্তীতে ওই প্রোডাক্টটা নিতে উদ্বুদ্ধ হয়। ঠিক আছে? আপনার থেকে সেকেন্ড টাইম, মানে অর্থাৎ রিপিট কাস্টমার যদি আপনি করতে পারেন, তাহলে হবে কি, এইটা আপনার জন্য আরও সেলসের ক্ষেত্রে কাজ হবে, আরও আপনার প্রোডাক্ট সেলসের কার্যকারিতাটা সে নিজে করে দিতে পারে। এমনও হয়, এটা স্বাভাবিক, কারণ কি, মার্কেটিং সিস্টেমটা এরকম। এবং আপনি তাকে করবেন, প্রোডাক্টটা দেওয়ার পরে, যখন প্রোডাক্টটা দিলেন অথবা তাকে ফলো আপ দিচ্ছেন, এবার আজকে আপনি তার সাথে কথা বলেছেন, 2 দিন পরে নিয়ম অনুযায়ী আপনি তার সাথে আবার কথা বলেন। আবার 2 দিন পরে যখন আপনি আবার কথা বলছেন, তখন আর 2 দিন পরে আপনি তার সাথে কথা বলেন। এটাকে বলে টাইম ম্যানেজমেন্ট আর কি, টাইম মেইনটেইন। ঠিক আছে? এটা যদি আপনি করেন, তাহলে এটা খুব ভালো। এবং ধরেন সেই ব্যক্তি কোনো বিষয়ে আপনাকে কমপ্লেন করছে, ধরেন বলছে যে এটা এখন এইভাবে হচ্ছে না কেন, আপনার জিনিসটা এইভাবে কাজ হচ্ছে না কেন, বা এটার জন্য নিয়েছিলাম এটা হচ্ছে না, আপনি তার সাথে তাল মিলিয়ে কথা বলবেন। ঠিক আছে? আপনি সেই ব্যক্তির সাথে তাল মিলিয়ে কথা বলবেন। যদি আপনি উল্টে বলেন যে না, এটা হওয়ার কথাই না, আমার প্রোডাক্ট এইরকম সেই রকম, এরকম না, আপনি তার বোঝার চেষ্টা করেন আসলে আপনি যেভাবে জিনিসটা দিয়েছেন সে কি সেইভাবে সেই জিনিসটা ইউজ করছে কিনা। আপনার যে প্রোডাক্টই হোক না কেন, যেমন আমার ইউজেবল প্রোডাক্ট আছে, ফুড সাপ্লিমেন্ট আছে, তাহলে আমাকে বুঝতে হবে সে ঠিকভাবে ইউজ করতেছে কিনা। সে একটা কমেন্ট করছে, আমাকে তার সাথে তাল মিলিয়ে কমেন্ট করতে হবে। অর্থাৎ তার সাথে তাল মিলিয়ে যদি আমি চলি, তার ব্রেন শার্প থাকবে, অর্থাৎ তার সাথে আমি তালে আছি। কিন্তু যদি আমি নেগেটিভ হয়ে যাই, তাহলে সে অটোমেটিক আরও বেশি নেগেটিভ হবে যে আমি বলছি এটা, কিন্তু আমারটা মানছে না, তাহলে আমি ভুল।
কিন্তু নিজে ভুল এটা কেউ কখনো মানতে চায় না। তো এইভাবে আপনারা একটু ম্যানেজ করেন, যদি করেন তাহলে অবশ্যই সেলসের দিক থেকে ভালো হবে। এবং বিশেষ করে আমরা চেষ্টা করব যেন কার সামনে কতটুকু বলতে হবে এটা বোঝা এবং তার নিডটা বোঝা, টাইম ম্যানেজমেন্টটা, এই বিষয়গুলো ওভারঅল আমি এত অল্প সময়ে বোঝানো সম্ভব না। তারপরেও কি আপনারা বুঝে নেবেন ভালো করে, যদি এই বিষয়টা নিয়ে ভাবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে সেলসটা বাড়ানো যায়। এখানে যে কথাগুলো বলেছি আমার মনে হয় কথাগুলো যদি আপনি ফলো করেন হয়তো বা আপনার জন্য কাজে আসতে পারে। জি ধন্যবাদ যিনি আমাকে কমেন্ট করেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে।